নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিটা স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ারের ছাত্র। সো ফাইনালি আমাদের বহু প্রতীক্ষিত, বহু অ্যাওয়েটেড ওয়েস্ট বেঙ্গল আয়ুষ কাউন্সিলিংয়ের রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। আর এবারের রেজাল্ট দেখে সিরিয়াসলি বলছি, আমার মাথায় হাত পড়ে গেছে। মানছি যে আয়ুষ কাউন্সিলিংয়ের কাট অফটা ইনক্রিজ হয়, বাট এবার সত্যি এতটাই খারাপ অবস্থা যে আগের বারে কাট অফ ধরে যদি কেউ এই রাউন্ডে এসে ঝাঁপ মেরে থাকে তাহলে তার সত্যি খুব বাজে অবস্থা গেছে। ঠিক আছে, লিটারালি বলছি, কাট অফগুলো যখন তোমাদের দেখবো তখন তোমরা শক হবে, সেটা আলাদা ব্যাপার। বাট আপাতত আমি জাস্ট রেজাল্টটা দেখাচ্ছি তোমাদের। কাট অফটা পরে তোমরা দেখো, রেজাল্টের ভেতরে কিছু জিনিস দেখার আছে যেগুলো তোমাদের জানানোর বিষয়, ওই জন্য আমি আগে ওটা দেখিয়ে দিচ্ছি। সো ফার্স্টে আমরা নিচে চলে যাবো, এই সিট অ্যালটমেন্ট রেজাল্ট রাউন্ড 1, ওটা আমরা ডাউনলোড করে নেবো। ডাউনলোড করে নিয়ে জাস্ট কয়েকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা কীভাবে দেখবে। এবার কিন্তু নাম অনুযায়ী আসেনি, জাস্ট তোমাদের র্যাঙ্কটা সার্চ করতে হবে। সিম্পল পিডিএফের এইখানে কোনায় যে আছে সার্চ বাটন, এই সার্চে যাবে, সার্চে গিয়ে যিনি র্যাঙ্কটা টাইপ করবে সেটা যদি এখানে এসে থাকে তবে তোমার অ্যাডমিশন হয়েছে, তুমি কলেজ পেয়ে গেছো। আর যদি না এসে থাকে তবে তোমার কলেজ অ্যালটমেন্ট হয়নি। এখানে একটা জিনিস দেখিয়ে দেখা দরকার, সেটা হলো অ্যালোটেড করে স্টেট করে সব করেই আছে। যারা ম্যানেজমেন্ট করে ভর্তি হয়েছে সেটা আলাদা ব্যাপার, ওটা বাদ দিয়ে এখানে কিন্তু আছে অ্যালোটেড ক্যাটাগরি, ক্যান্ডিডেট ক্যাটাগরি। ঠিক আছে, অ্যালোটেড ক্যাটাগরি মানে হলো আনরিজার্ভ সিট, মানে সবকটা কলেজগুলোতে জেনারেল, এসসি, এসটি, ওবিসি সিটগুলো থাকে, বাট জেনারেলের সিটগুলো হলো আনরিজার্ভ সিট, মানে সেগুলো কোনো রকম কাস্টের আন্ডারে স্টুডেন্টরা পড়বে না, ওটা যে কেউ জেনারেল, ওবিসি, এসসি, এসটি যে বেশি মার্কস থাকবে সেই ওটাই গ্র্যাব করতে পারবে। ইউআরএ শুধুমাত্র জেনারেলরাই পার্টিসিপেট করতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, তো এইটা হচ্ছে অ্যালোটেড ক্যাটাগরি, আর এখানে হচ্ছে ক্যান্ডিডেট ক্যাটাগরি। স্ট্যাটাসে আপাতত সবকটাই ফ্রেশ অ্যালটমেন্ট পাবে, ওতে গিয়ে সেটা আপগ্রেডেশন বা বাকি কিছু সেগুলো তখন দেখাবে। এখানে কিছু নেই। এখানে যেমন এই যে এই ক্যান্ডিডেটটা দেখে রাখো, এই ক্যান্ডিডেটটাতে কিন্তু ইউআর ক্যাটাগরি, বাট এর ক্যাটাগরি ছিল ওবিসি এ। ঠিক আছে, ওবিসি এ বা ওবিসি বি এরকম প্রচুর স্টুডেন্ট আছে যারা এখানে জেনারেলে অ্যালটমেন্ট হয়ে যায়। ওই জন্য তোমরা দেখবে যে ওবিসি কাটঅফটা কিন্তু জেনারেল থেকে একটু কম যায়, এই কারণে, কারণ ওবিসি যারা স্টুডেন্টরা আছে তারা মোটামুটি কিন্তু ইউআরএস সিটগুলো এখানে পেয়ে যায়। কারণ স্বাভাবিকই, যার মার্কস বেশি তাদেরকে আগে ইউআরএস সিটটা দেওয়া হয়, তারপরে যে রিমেনিং সিটগুলো আছে ক্যাটাগরি হিসাবে, সেই সিটগুলোতে রিমেনিং যে ক্যাটাগরি স্টুডেন্টরা থাকে তাদের আস্তে আস্তে অ্যালটমেন্ট হয়। এখানে তাই আছে, দেখো, ওবিসি বি ওটা ছিল ওবিসি এ, এটা ছিল ওবিসি বি, বাট তার অ্যালটমেন্ট হয়েছে ইউআর ক্যাটাগরি হিসাবে। এখানে সবই বলবো দেখতে হবে ওবিসি এ, ওবিসি এ। এই এরিয়াতে অ্যাকচুয়ালি দেখবে ওবিসি এ আর ওবিসি বি প্রচুর স্টুডেন্ট আছে যাদের মূলত আইদার জেবি রয় নাহলে ক্যালকাটা হোমিওপ্যাথি, এই দুটো কলেজে কিন্তু অ্যাডমিশন হয়েছে। ঠিক আছে, এইগুলো তোমরা দেখতে থাকবে, আর এই অনুযায়ী তোমরা তোমাদের র্যাঙ্ক ওয়াইজ তোমাদের কোন কলেজে অ্যালটমেন্ট হয়েছে সেটা কিন্তু তোমরা মোটামুটি চেক করে নিতে পারবে। ঠিক আছে, জাস্ট যেভাবে বললাম, উপরে পিডিএফে সার্চ করবে নিজের র্যাঙ্কটা সার্চ করে ওইখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে সমস্ত কিছু দেখে নিতে হবে। যোগাশ্রীরা আমাকে বেশ অবাক করেছে, যোগাশ্রীরা কিন্তু অনেকটা হাই কাট অফ যাচ্ছে। আমি এখনও কাট অফটা বানাইনি, বাট আমি অনেকে দেখছিলাম যাদের অ্যালটমেন্ট হওয়ার ছিল কি হবে না, তাদের মধ্যে দেখলাম অনেক হাই মার্কসের কিন্তু যোগাশ্রীতে হয়নি। যোগাশ্রীটা আমি ভাবছি যে ফার্স্টে ওটা দিয়ে বানানো শুরু করব, কারণ তোমাদের ম্যাক্সিমামের ডিমান্ড ছিল দাদা যোগাশ্রীতে হবে কি না, যোগাশ্রীতে হবে কি না। অনেকে আমাকে 512, 18 এই মার্কসেও জিজ্ঞাসা করেছিল দাদা যোগাশ্রী পাবো তো। তো আমি ভাবছি যোগাশ্রীটা দিয়ে শুরু করি তোমাদের জন্য কাট অফ ভিডিও। তোমরা কি বলো আমাকে জানাবে। আমি নর্মাল যে রুটে শুরু করি, যেমন জেবি রয়, ক্যালকাটা, ওটা দিয়ে শুরু করবো, না যোগাশ্রী দিয়ে কাট অফের ভিডিও বানানো শুরু করব, এটা তোমরা আমাকে জানাবে। সেই অনুযায়ী আমি কাট অফের ভিডিও তোমাদেরকে কিন্তু দিতে শুরু করব। সো এখানে যা দেখালাম তোমাদের সব একই জিনিস, এই জাস্ট রেজাল্টের লিস্টে এইটুকুনি তোমার জানা জিনিস, অ্যালোটেড ক্যাটাগরি আর ক্যান্ডিডেট ক্যাটাগরি। এই আচ্ছা, এখানে দেখে না, ক্যান্ডিডেট ক্যাটাগরি এসসি ছিল, বাট সে এখানে ইউআর ক্যাটাগরি পেয়েছে প্রাইভেট ম্যানেজমেন্ট করে, কারণ স্বাভাবিক প্রাইভেট ম্যানেজমেন্ট করে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে নাম দেয় না, সেই জন্য তার কিন্তু হয়ে গেছে এখানে ওরকমই। বাকি তোমরা সমস্ত নিজেরাই দেখে নিতে পারবে। প্রতাপ চন্দ্র দে ওবিসি এ হয়েছে, ওবিসি এ ক্যাটাগরি স্টুডেন্ট, সে স্টেট করে পেয়ে গেছে, অনেকটা হাই মার্কসই পেয়েছে। এবার কিন্তু প্রাইভেট বিএচএমএস কলেজগুলো কাট অফও বেশ হাই গেছে, বাট এতটা থাকবে না, পরের রাউন্ডগুলোতে কমবে, কারণ অনেকে না বুঝে জাস্ট কলেজগুলো দিয়ে দিয়েছিল। এরপরে অ্যাডমিশনের টাইমে তারা এটা নিতেও পারে নাও নিতে পারে, ম্যাক্সিমাম চান্স নেবে না, অনেক সেকেন্ড রাউন্ডে অনেক সিট ফাঁকা থাকবে, তো সেক্ষেত্রে কিন্তু চান্স থাকবে। ওকে, এই ছিল আজকে ভিডিও। কাট অফ ভিডিও আসবে, আর তোমরা আমাকে জানাও যে তোমরা কি যোগাশ্রী ভিডিওটা আগে চাও, না জেবি রয় থেকে যেরকম আমি শুরু করি প্রত্যেকটা বিএমএস, বিএইচএমএস, বিএনওয়াইস সেরকম বানাবো, সেটা অবশ্যই জানাবে আমাকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।